হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি তৈরি করব এই গাটি কচু ভর্তা। আর আমি কিভাবে এই গাটি কচু ভর্তা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে দেখেন বন্ধুরা, আমি গাটি কচু ভর্তার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচা মরিচ, কয়েকটা রসুনের কোয়া, শুকনা মরিচ, ধনেপাতা আর লেবু। তো ঠিক আছে বন্ধুরা, চলুন তাহলে শুরু করি আজকের মূল রেসিপি। বন্ধুরা, চুলায় আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিব গাটি কচুগুলো। গাটি কচু সিদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। দেখেন বন্ধুরা, আমি ঠিক এরকম পানি দিয়েছি, আর ঠিক এই পানিতে গাটি কচুগুলো সিদ্ধ হয়ে যাবে। এখন আমি গাটি কচুগুলো সিদ্ধ করার জন্য, একদম পরিপূর্ণভাবে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি ঢাকনা। বন্ধুরা দেখেন, গাটি কচুগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। আর গাটি কচুগুলো সেদ্ধ হতে হতে আমি এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি পেঁয়াজ, মরিচ, রসুনগুলো ভেজে নিব। বন্ধুরা, আমি পেঁয়াজ, মরিচ, রসুনগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই পর্যায়ে আমি কাঁচা মরিচটা আগে ভেজে নিব। আমি কয়েকটা বিন্দি কাঁচা মরিচ নিয়েছি। এগুলো হচ্ছে আমাদের বাসারই মরিচ, একদম দেশি মরিচ, ঝাল আছে অনেক। বন্ধুরা দেখেন, কাঁচা মরিচগুলো ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি শুকনো মরিচগুলো দিয়ে দিব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি একটু ঝাল বেশি পছন্দ করি, তাই একটু বেশি করে শুকনো মরিচ দিলাম। বন্ধুরা, শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। বন্ধুরা, এ পর্যায়ে আমি রসুনগুলো ভেজে নিব। বন্ধুরা, আমার রসুনগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন রসুনগুলো তুলে নিব। বন্ধুরা, মরিচ আর রসুন ভাজার পর যে তেলটুকু বেঁচেছে, আমি সেটুকুতে পেঁয়াজটা ভেজে নিব। আমি এখানে আর বাহি কোনো তেল ব্যবহার করব না। যে তেলটা বেঁচে ছিল সেই তেলটাতে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখেন, আমার পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি একেবারে ভাজবো না পেঁয়াজটা। আমি পেঁয়াজটা ফ্রাই প্যানের মধ্যে রেখে দিব, একদম ভর্তা শেষ পর্যায়ে ব্যবহার করব। ঠিক আছে বন্ধুরা, চলুন এখন ভর্তার কাজে চলে যাই। বন্ধুরা, আমার গাটি কচুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখেন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, একদম পারফেক্ট ভাবে সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিব। বন্ধুরা, এবার আমি একটা কিচেন বাটনার মধ্যে রসুন আর মরিচগুলো দিয়ে দিচ্ছি একটু বেটে নেওয়ার জন্য। এখানে আমি দিয়ে দিব ভর্তার পরিমাণ মতো লবণ। বন্ধুরা, যারা এখনো আমার ভিডিওটি কন্টিনিউ করতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শেষ করেন। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যেন আমি নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে চলে যায়। বন্ধুরা, আমি একটু আধা বাটনা করে নিলাম, একেবারে মিহি বাটনা করলাম না, যেহেতু ভর্তাতে দিব। বন্ধুরা, আমি যে বাটিতে ভর্তাটা করব সেই বাটিতে গাটি কচুগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা, গাটি কচুগুলো তোলা হয়ে গেছে। এবার আমি ছোট্ট একটা চিকন স্টিলের গ্লাস দিয়ে গাটি কচুগুলো ভর্তা করে নিব। দেখেন বন্ধুরা, কি সুন্দর ভাবে গাটি কচুগুলো সিদ্ধ হয়ে গেছে।
আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করতে পারেন। তা আমি একটা স্টিলের গ্লাস দিয়ে ম্যাশ করে নিচ্ছি। বন্ধুরা, আমার গাটি কচুগুলো সুন্দরভাবে ম্যাশ করা হয়ে গেছে। বন্ধুরা, এবার আমি কাঁচামরিচ, শুকনো মরিচ আর রসুন বাটাটা দিয়ে দিলাম। বন্ধুরা, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজগুলো। বন্ধুরা, আমি ভর্তাতে আর কোনো তেল ব্যবহার করব না, কারণ আমি মরিচ রসুন যখন ভেজেছি তখনই সুন্দরভাবে তেল দিয়েছি, খাঁটি সরিষার তেল। আর পেঁয়াজের মধ্যেও দেখতেছি তেল জমে আছে, তাই আর কোনো তেল ব্যবহার করব না। বন্ধুরা, আমি এ পর্যায়ে দিয়ে দিব একটু লেবু চিপে, যেন মুখে ধরার কোনো চান্স না থাকে, মুখ চুলকানোর কোনো চান্স না থাকে। গাটি কচু মাঝে মাঝে মুখ চুলকায়। এবার সব উপকরণ ভর্তাটার সঙ্গে মেখে নিব। বন্ধুরা, আপনারাও ঠিক আমার মতো খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন খুব মজাদার এবং দুর্দান্ত একটি ভর্তার রেসিপি, গাটি কচু ভর্তা। একদম গরম ভাতের সঙ্গে তো জমে যাবে। সকাল 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 যদি গরম ভাতের সঙ্গে এই গাটি কচুর ভর্তাটা হয়ে যায় না, আর কিচ্ছু লাগে না। বন্ধুরা, হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের গাটি কচু ভর্তা রেসিপি। কেমন লাগলো আপনাদেরকে এই ভর্তার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।